গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে গলার আওয়াজটা এখনও ঠিক হয়নি, আর ভয়েস দিতে গেলে পরে না খুব অসুবিধা হচ্ছে। তাও ওই চেপে চেপে কোনোরকমভাবে কথাগুলো বলছি, নয়তো মানে শুনতে খুবই খারাপ লাগবে। আর দেখো, বোঝোকে আজকে স্কুলে পাঠাইনি। আর বলো না, আগের দিন রাত্রেবেলা যা হয়েছে, ভাবলাম যাই হোক, কালবৈশাখী ঝড় হবে, বৃষ্টি হবে, এসবে ওয়েদারটা ভালো ঠান্ডা হবে, বেশ ভালোভাবে ঘুমটাও হবে। আর ঘুম, সে 1:45 নাগাদ কারেন্ট গেছে, 3:45 সময় কারেন্ট এসছে। সে কী যে রাত্রেবেলাটা কেটেছে সে আর কি বলবো। মাঝে মধ্যে এত বিরক্ত লাগছে, তাও ভালো যে বোঝো টেরই পায়নি। মানে ওকে আমি জাগতেই দিইনি, সমানে হাত পাকা দিয়ে বোঝোকে আর বোঝোর বাবাকে হাওয়া করে গেছি। মনও জেগে গেছিলো, আবার মাঝে মধ্যে ঘুমিয়েও গেছিলো হাওয়া করছি বলে, কিন্তু বোঝো একদমই জাগেনি। আর দেখো, ঠান্ডা ওয়েদার পেয়েছে না, বাবার ছেলে উপরের ঘরে চলে এসছে, অমনি ব্যাস ওপরের ঘর দখল হয়ে গেছে। দুজনে সেখানে হুড়োহুড়ি মারামারি এইসব করছে, যা করে দুজনে একসাথে থাকলে পারে। আর ওদিকে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আসলাম দেখতে যে বাবার ছেলে কি করছে। এদিকে ওদের কীর্তিকলাপ সব দেখে আবার চলে আসলাম নিচে। এদিকে ভাত বসানো রয়েছে। আর দেখো, কালকে একটু ঝড় হয়েছে না, বেশি আম পড়েনি, ভেবেছিলাম মনে হয় অনেক আম পড়ে যাবে। এই আম সেদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো, অনেক দিন পর আজকে এর ছোটো সাইজের মাছ এসছে বাড়িতে। এই রিং সাইজের মাছগুলো আমার খেতে ভালো লাগে। মনোজকে কতদিন ধরে বলছি, সে আনছেই না। এদিকে দেখো, উচ্ছে চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর লাল শাক ভাজা। তো মাছের কথা যেটা বলছিলাম, অনেক দিন ধরে ইচ্ছা করছিলো, সে আনে না। আজকে শ্বশুরমশাই বাজারে গিয়ে নিয়ে এসেছে। আর এদিকে দেখো, ওই যে ঝড়ে যে আম পড়েছে, সেই আম দুটো সেদ্ধ দিয়েছি, আর 3টে ছোটো ছোটো আম খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এটাকে আজকে মাখা করব। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম, এবার গরম পড়ার পর, মানে কাঁচা আম ওঠার পর আম মাখা খাওয়াই হয়নি এবছরে। তো আর পেরে খাওয়াও হচ্ছিল না, চাটনি করে খাওয়া এগুলোই হচ্ছিল, মাখা আর খাওয়া হয়নি। যাক, কালকে একটু ঝড় হয়েছে বলে কপালে তো আম মাখা জুটলো, মানে খাওয়া যেত, পেরে খাওয়া যেত, সেটা আর ইচ্ছা হচ্ছিল না। তো যেহেতু পড়েছে অনেকগুলো, আর একে দেখো কি দুষ্টুমি করছে, দিয়ে সেই কারণে ভাবলাম এক্সট্রা রয়েছে যখন, এটা মেখে মুখে খাওয়াই যাবে। তো এদিকে দেখো, বিট নুন চিনি এসব দিয়েই রেখেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা। এখন জানলা দিয়ে লেবু গাছটাকে টানলাম একটা লগি দিয়ে 3টে পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। তারপর একটু কাসুন্দি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে ওদিকে মাছের ঝোলটা বসানো রয়েছে। বাকি সব তো রান্না হয়েই গেছে, তোমাদের দেখালাম। তো মাছের ঝোলটা হতে হতে এটাকে নিয়ে গিয়ে ওপরের ঘরে, আর কেউ খাবে না, আমি আর বোঝো খাবো। বোঝো খুব টক খেতে ভালোবাসে, মেয়েদের মতন। বেশ ফুচকা, রাস্তায় ফুচকা খাবে দাঁড়িয়ে, ঠিক 10 টাকার তো খাবেই, মানে খেয়ে নিতে পারে ঠিক 4-5টা ফুচকা। খুব টক খেতে ভালোবাসে। আর এদিকে দেখো, আম মাখাটা একদম রেডি হয়ে গেছে। উফ, এইসব মাখামুখি দেখলে আমি এখন সাউন্ড দিচ্ছি, এখনই আমার দেখে জিভে জল চলে আসছে। ফুচকা, তারপরে এইসব টক জাতীয় মাখামুখি দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। বলো, আমার মতো নিশ্চয়ই তোমাদেরও অনেকের হয়। তো আমি খেতে খেতে মনোজকেও বলছিলাম, ও তো খাচ্ছিল না, আর ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে ও টক একদম খায় না, জ্বর ঠোসা বেরিয়ে যায়। আর বোঝোকে দেখো না, মুখে দিয়েছি, টক লাগছে, মুখ কেমন করছে, কিন্তু খাওয়া ছাড়বে না, ও টক খেতে এত ভালোবাসে। তো মনোজকে বলছিলাম যে তোমার জিভে জল চলে আসছে না টক খেতে দেখে? পাশেই রয়েছে ও, বলছে না আমার আসে না, একটা সময় আসতো, কিন্তু এখন আর হয় না ওরকম। রাত্রেবেলা বোঝোকে পড়াতে বসিয়ে এখন নেল পালিশ বের করেছি, ওকে লিখতে দিয়েছি। ও লিখছে, ততক্ষণে ভাবলাম বসে থাকবো, কি করব, নেল পালিশটা বের করে, অনেক দিন ধরে নেল পালিশ পরা হয় না। তা ভাবলাম নেল পালিশ বের করে নেল পালিশটা পরতে থাকি, ও ততক্ষণ লিখতে থাকুক। ওদিকে আবার তরকারিটা বসানো রয়েছে, পটল আলুর তরকারি, ওটাও নামাতে হবে আবার। কি একদিন একটু বৃষ্টি হলো, মানে বৃষ্টি যত না হয়েছে তার দিয়ে সারা রাত শুধু মেঘই ডেকে গেল। একটু 2-3 দিন টানা একটু বৃষ্টি না হলে ওয়েদার ঠান্ডা হবে। যাই হোক, দুপুরবেলাটা এসি চালাতে হয়নি, পরের দিকে দেখছি গরম লাগছে, তো চালাইনি। আর মনস তো ওপরের ঘরেই শুয়েছে আজকে দুপুরবেলা। তো রাত্রেবেলা যা গরম লাগছে এখন, রাত্রেবেলা মোটামুটি চালাতে হবেই। আর এখন খাওয়া দাওয়া করে এই এসে বসলাম, বোঝোকেও একটা ডিম ভেজে খাইয়ে দিয়েছি পটল আলুর তরকারি দিয়ে। আর আমরা আর ডিম ভাজিনি, আমরা শুধু পটল আলুর তরকারি দিয়েই খেয়েছি। আর দেখো কত কাটিং করছে,
ওই দেখো পুষ্পার মতো স্টাইল দিচ্ছে, এটা ওটা দুষ্টুমি করছে। এতক্ষণ বাবার সাথে লাফালাফি করছিল। আর যেহেতু রাতের দিকে গরম লাগছে বলছি, তো আজকে রাত্রেবেলা আর ওপরের ঘরে উঠবে না, দেখো না ঘরেই রয়েছে, মানে মনোজের কথা বলছি, ঘরেই রয়েছে। আজকে আর রাত্রে ওপরের ঘরে যায়নি, এই যে পেছনে রয়েছে দেখো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।